তুমি তোমার বরকে সাধু ভাবতে পারো, কিন্তু ওই ছবি দেখার পরে নোংরা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। দোহাই তোমার রতন, এভাবে একটা মেয়ের জীবন তুমি নষ্ট করো না। শোনো, এরা তিনজনে মিলে বর্দাকে অপদস্থ করবার জন্য প্ল্যান করে এটা করেছে। এই তোমার বিয়ের কার্ড, আর এই হচ্ছে তোমার বউয়ের ছবি। বউয়ের ছবি? হ্যাঁ, এ মাসের 7 তারিখে তুমি যাকে বিয়ে করবে তার রোমান্টিক মুডের ছবি। নাও, খুলে দেখো ছবিটা। তুমি কাল দিদিকে নিয়ে বেরিয়ে যাবার পরে ভিজতে ভিজতে এলো, সারা রাত দাদার ঘরে থেকে ভোরবেলা উঠে চলে গেছে। বড় বৌদিকে দেখিয়েছে ওই ছবিটা? তুমি দাদাকে কিছু বলবে না? কি বলা যায় বলো তো? আমি হলে তো অমন স্বামীর গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দিতাম। আমারও ইচ্ছে করছে কষ্ট করে যে ওই ছবিটা তুলেছে তার গালে ঠাস ঠাস করে একটা চড় মেরে আসি। কি বললে? আমার স্বামীকে তুমি চর মারবে? শুধু তোমার স্বামীকে নয়, তুমি এই ছবিটা দেখাতে এসেছো বলে তোমাকেও গোটা কয়েক চড় মারা উচিত। এখন বুঝতে পারছি স্বামীর উপর বিশ্বাস রাখতে পারো না বলেই এইভাবে তোমাকে স্বামী বদল করতে হচ্ছে। এবার পারো তো চরিত্রটা বদল করো, তাহলে ভবিষ্যতে স্বামী বদল করতে হবে না। এত বড় সাহস! ছবিটা দেখে বললো তোমাকে আর আমাকে চর মারবে। বললো তুমি চলে এলে, দিলে না কেন দূর চর বসিয়ে? শোনো, দাদা বেরিয়েছে, ফিরে এলেই তুমি ছবিটা দেখিয়ে কৈফিয়ত চাও। না মেজো বৌদি, আমি আজই অফিসে কাজে কলকাতার বাইরে চলে যাব। এখন কাউকে কিচ্ছু বলবো না। কিচ্ছু বলবে না? বলবো। এখন কোপটা মারলে সেলাই করার সময়টা পেয়ে যাবে। এমন সময় কোপটা মারবো যখন আর সেলাই করার সময়টা পাবে না। রতন জানে আজকে বিয়ে, কোথায় 2-1 দিন আগে ফিরে আসবে, তা না এখনো এলো না। যাওয়ার সময় বলেও যায়নি কোথায় যাচ্ছে। আরে একটা ফোন করেছে জানাবে, যে সেই বুদ্ধিটা পর্যন্ত এদের মাথায় নেই। বর্দা, ছোদ্দা এসে গেছে। এসে গেছে? হ্যাঁ, মেজদার ঘরে আছে। দাও ধুতি পাঞ্জাবিটা দাও, ও গাদাটাকে একটু বুকে আসে। আজকে দিনে আর বকাবকি করো না। কিরে এসে শুয়ে পড়লে? নাহলে তৈরি হয় না, তোরা তৈরি হয় না। কোথায় যাব? কোথায় যাবো মানে? 7টা লগ্ন, এখন বলছিস কোথায় যাবো? এই বিয়ে আমি করতে পারবো না। বিয়ে করতে পারবি না? না। কেন? কেন? আমি বিয়ে করে ঘরে বউ আনবো আর আমার বউ রাত কাটাবে তোমার সঙ্গে? কি বললে? যত বড় মুখটা তত বড় কথা। দাদা, দাদা কি হচ্ছে নাকি? দাদা, ছাড়ো। ওরা এত বড় সাহস আমায় বলে কিনা, রাস্কেল। তুমি কিছু মনে করো না রতন, আমি তোমার দাদার হয়ে ক্ষমা চাইছি।
যাও তাতে তৈরি হয়ে নাও। না, তুমি তোমার বরকে সাধু ভাবতে পারো, কিন্তু ওই ছবি দেখার পরে নোংরা মেয়েকে আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। কি বলছো কি তুমি? আর 2 ঘন্টা বাদে বিয়ের লগ্ন, মেয়েটা যে লগ্নভ্রষ্ট হয়ে যাবে। লগ্ন ভ্রষ্টা হোক আর যাই হোক, আমি ওকে বিয়ে করতে পারবো না। কোথায় কি হচ্ছে যাচ্ছ? কি? দোহাই তোমার রতন, এভাবে একটা মেয়ের জীবন তুমি নষ্ট করো না। সরো। ওরকম একটা মাঝে মেয়ের জীবন বাঁচাতে গিয়ে ও তো আর নিজের জীবন নষ্ট করতে পারে না। এখন এসব কথা আসছে কেন? তোমার মেজো ছেলে তো শুনলাম অনেকদিন আগে ছবিটা তুলেছিল, তখন রতন বলেনি কেন? একেবারে বিয়ের দিনে। বুঝলে না বাবা, এরা 3 জনে মিলে বর্দাকে অপদস্থ করবার জন্য প্ল্যান করে এটা করেছে, যাতে ঝিলিক লগ্নভ্রষ্টা হয়। ঝিলিক লগ্নপুষ্ট হবে না। দেখি ধুতি পাঞ্জাবির প্যাকেটটা দাও, দাও। এত তাড়াতাড়ি তুমি পাত্র কোথায় পাবে? তুমি আজ সন্ধ্যা ঝিলকের বাড়িতে যাও, আমি পাত্র নিয়ে যাচ্ছি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।